আজ আমি তৈরি করব বিরিয়ানি। আর এই যে দেখুন বিরিয়ানির চালটা আমি কিন্তু মেপে নিচ্ছি, আগে থেকে আনা ছিল। আর এই যে দেখুন দেখছেন শুকনো লঙ্কা, কেন বলুন তো, এই যে অনেক দিন ধরে যদি বিরিয়ানির চাল বলছি, বিরিয়ানি কেন যে কোনো চালই বলুন না কেন আনা থাকে, যেরকম বস্তা ধরুন আনা হয়, তখন আমি কি করি এই শুকনো লঙ্কা দিয়ে রাখি, তাতে কিন্তু একদম পোকা হয় না। এবার আমি চালটা মেপে নেব। আর আমার এই বিরিয়ানির চালটা কিন্তু সেদ্ধ চাল। এবার আমি আমার পরিমাণ মতো আমি মেপে নিচ্ছি। এবার আমি 1.5 ঘন্টা কি 1 ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো চালটা। তারপরে আমি ভাতটা তৈরি করে নেব। আমি চিকেনের মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই দিকে আমি একটুখানি বেরেস্তাটা করে ফেলবো। আর চিকেনটা বাইরে ধোয়া হচ্ছে, তাড়াতাড়ির জন্য এই প্রসেস। বিরিয়ানি করতে তো একটু সময় লাগে, কিন্তু আমাকে টাইমেই রান্নাটা করতে হবে, তাই জন্য আমি এই দিকে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর চিকেনটা ধুয়ে একদম দই টই দিয়ে মাখিয়ে মশলার মধ্যে দিয়ে দেব। দেখুন মশলা দিয়ে একদম তেল বেরিয়ে গেছে, কষানোটা বেশ ভালো হয়েছে। এবার আমি চিকেনগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, বিরিয়ানির চিকেন কিন্তু একেবারে রেডি। চিকেন তো হয়ে গেল। একেবারে রেডি হয়ে গেছে বিরিয়ানির চিকেন। আর এটা একটু গ্রেভি মতো করেছি, এটা আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য। এরপর আমি ভাত করে ফেলবো। চিকেন একেবারে রেডি। চিকেন তো রেডি হয়ে গেছে। আর এদিকে বিরিয়ানি ডিমটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, ডিমটাও সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। এরপর আমি আলু কেটে, আলুটা কিন্তু আমি একটু ভেজে নেব। আমাদের বাড়িতে আবার ওই রকম সেদ্ধ করা আলুটা খুব একটা পছন্দ করে না, বাইরে কিনে যখন আনা হয় তখন তো খেতেই হয়। কিন্তু আমি এই যে ডিমটা দেখছেন, এই ডিম আর আলু আমি কিন্তু একটু ভেজে বিরিয়ানিতে দেব। ডিমটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েই এসেছে। তো কিন্তু হয়ে এসেছে। আর এই দিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, ডিমগুলোকে এবার ভেজে ফেলবো। আর আলুগুলোও কিন্তু আমি ভেজে তুলে নেব। আর এইদিকে তো মাংস একেবারেই রেডি আছে। এবার আমি ডিমগুলোকে ভেজে ফেলছি। দেখুন ভাতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। চালটা দেখুন কত সুন্দর লম্বা লম্বা একদম। এরপর ভাতটা মধ্যে আমি একটু সামান্য নুন আর মিষ্টি একটু ছড়িয়ে দেব। আর গরম মশলা, জায়ফল, জয়িত্রী আমি দিয়েই দিয়েছিলাম জলের মধ্যে। এবার আমি ভাতটার মধ্যে একটু সামান্য মিষ্টি আর নুনটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন এই যে আমি চিনিটা অল্প করে ছড়িয়ে দিয়েছি। এবার আমি পুরোটা মাখিয়ে নিচ্ছি। আর বিরিয়ানির ভাতটাই কিন্তু মেন, এটাই যদি সুন্দরভাবে না হয় না, তাহলে কিন্তু বিরিয়ানি করার কোনো মানেই হয় না। তাই ভাতটা সবসময় অর্ধেক মতো করে নেবেন, তারপর ভাতে তো আবার হবে। এভাবে আমি কিন্তু মাখিয়ে ফেললাম। দেখুন গামলায় ঘিটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার কিন্তু গ্যাসটা ধরিয়ে নেব। ধরিয়ে ঘিটা গরম করে ফেলবো, তারপর এক এক করে সব দিয়ে দেবো। এদিকে চিকেন রেডি, ভাত রেডি, ডিম আলু ভাজা রেডি, সবই রেডি করে নিয়েছি। এবার সাজিয়ে দেওয়ার পালা। আমি ঘিটাকে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দেব ভাত, তার উপরে দিয়ে দেব ডিম, চিকেন, আলু, তার উপরে দিয়ে দেব মশলা। এইভাবে আমি একটা পার্ট সাজিয়ে ফেলছি। দেখুন ভাতের মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। এইবার আমি এদিকে রয়েছে দুধ, এই দুধের মধ্যে আমি দিয়ে দেব গোলাপ জল, কেওড়া জল,
আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এদিকে রয়েছে মিঠা আতর। খুব সামান্য ওটাই আমি দেব, বেশি দিলে উগ্র গন্ধ হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। যেহেতু আমাদের ঘরের খাবার, খুব বেশি গন্ধের তো দরকার নেই। দিয়ে দিলাম 2 ফোঁটা। সবশেষে আমি কিন্তু রং দেব না, আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ। কেন এসব রং টং খাওয়া তো একদম ভালো নয়, তাই আমি একদম হলুদ দিয়ে দিলাম। ঘরোয়া রান্না দিয়ে আমি এবার এটাকে নাড়িয়ে নিচ্ছি। দুধটা জাল দিয়ে প্রথমে আমি ঠান্ডাই করে নিয়েছি। আর এদিকে যে চিকেন, ডিম, আলু সব দিয়ে রেখেছি, এবার আমি দিয়ে দেব বিরিয়ানি মশলাটা। একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব ঘরের তৈরি করা একটু গরম মশলা। আমি ঘরেই তৈরি করে রাখি গরম মশলাটা। উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। যতটা পারবেন নিজেরা ঘরে তৈরি করে মশলা ব্যবহার করতে, তাহলে কি আপনি পারফেক্ট মশলাটাও পেলেন এবং শরীরেরও কোনো ক্ষতি হলো না। এবার আমি আবারও দিয়ে দেব ভাত। আবারও আমি সুন্দর করে ভাতটাকে দিয়ে ঢাকা দিয়ে নিলাম। এবার উপর দিয়ে দেবো মশলাটা। দিয়ে দিচ্ছি আবারও চিকেন। এই গ্রেভিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারা নিজেরা এইভাবে ঘরে তৈরি করে খাবেন। বাইরের খাবার থেকে এরকম গরমে বাড়িতে নিজেরা তৈরি করে খাওয়াই ভালো। এবার আমি উপর দিয়ে দেবো আবারও একটু মশলা দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলাটা। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আবারও দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়োটা। এইভাবে আমি 2টো লেয়ার তৈরি করে নিলাম। এরপর এখানে সামান্য একটু ভাত আছে, সেই ভাতটুকুকেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু একেবারেই রেডি হয়ে গেল বিরিয়ানি। এরপর দমে বসিয়ে দিতে হবে। আর এইবার যে আমি দুধটা রেডি করে রেখেছিলাম, সেই দুধটা কিন্তু আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য একটু ঘি, কারণ ঘিটা আমি অনেকটা পরিমাণে নিচে দিয়েছি। আর ডিম আলু কিন্তু দেখুন এখনও আমার ভাজা আছে, আমি প্রতিটা দিয়ে দিই এই কারণেই যে যতজন মানুষ আমি ততজনের মতোই দিয়ে দিয়েছি। আমি এক্সট্রা একটু ভেজেছি, যদি কেউ চায় যাতে পরে দেওয়া যায়, সেই জন্যই ডিমটা ভেজে রেখেছি। আর এখানে দেখুন চিকেন যে বানিয়েছি আমি কিন্তু পুরো মশলাটা কিন্তু গ্রেভিটা কিন্তু দিয়ে দিইনি। সেরকম হলে আপনারা কিন্তু ডিম কষা যে এই যে দেখুন কড়াতে অনেকটাই এখনও গ্রেভি আছে, এই চিকেনও রয়েছে, এর মধ্যে কিন্তু আমি ডিম আর আলু দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু ডিম কষাটা করে ফেলতেই পারি। এরপর আমি দিয়ে দেবো ওপর দিয়ে তৈরি করা দুধটা।
রঙের জন্য যে বিরিয়ানির যে রঙটা ব্যবহার করা হয় খাওয়া কিন্তু খুবই খারাপ। তার জন্য আমি যেহেতু আমার ঘরের ফ্যামিলিরাই খাবো তাই আমি আর রঙটা কিন্তু দিলাম না। আমি সামান্য একটু হলুদ দিলাম যাতে সামান্য একটু রঙ হয়। এইবার আমি উপর দিয়ে দেবো আবারও একটু ঘি। আমি ঘিটাই বেশি ব্যবহার করি যে কোনো খাবারে, আপনারা তো দেখেনই আমি একটু ঘিটাই বেশি ব্যবহার করি। এরপর আমি বেশ ভালো করে আটকে গ্যাসটা এবার জ্বালিয়ে দেবো। আর গ্যাসটা না একদম কম করে রাখবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, গ্যাসটা প্রথমে একটু বাড়িয়ে রাখলাম, তারপরে আমি গ্যাসটাকে কিন্তু কমিয়ে দেব। এই যে দেখুন একদম চেপে চুপে আমি একটা পাথর চাপা দিয়ে দেবো। এই যে পাথরটা আমি চাপা দিয়ে দিলাম, এবার ওকে হতে কিছুক্ষণ সময় দেবো। আর গ্যাসটা আমি কিছুক্ষণের জন্য বাড়িয়ে রাখবো, তারপরে কিন্তু আমি কমিয়ে দেবো ওকে স্টিমে হওয়ার জন্য। দেখুন একবার কি যে গন্ধটা এত সুন্দর বেরিয়েছে কি আর বলবো। এবার আমি পুরো গামলাটা ধরেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এবার কত সুন্দর হয়েছে। এবার আমি সাইড থেকে এইভাবে সাইড থেকে তুলবো, তুলে দেখবো। দেখুন কত সুন্দরভাবে রঙও হয়েছে। এই যে দেখুন, বুঝছেন তো? এইভাবে আমি অসাধারণ হয়েছে কিন্তু। এবার আমি যখন প্লেটে বেড়ে ফেলবো তখন আবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এইভাবে কিন্তু আপনারা কিন্তু অতি অবশ্যই করে খাবেন। ঘরোয়া রান্না সবসময় যে দোকানের মতো রিচ করে খেতে হবে এরকম কোনো কথা নেই। আমি যেহেতু দেখুন রঙটাকে তো স্কিপ করলাম এই কারণে, যেহেতু আমার ছেলে হাজব্যান্ড আমরা সবাই খাবো, তাই জন্য কী করলাম রঙটা দিলাম না, যেটা আমার শরীরের পক্ষে ক্ষতিকর। শুধু রঙ, আমি যে চিকেন কষা করেছি ওতে যার হলুদ যে রঙ আছে ওতেই কিন্তু ভাত রঙ হয়ে যাবে। তাই জন্য আপনারাও চেষ্টা করবেন এইরকম রঙের থেকে অন্তত দূরে থাকা। মশলা তো আমাকে দিতেই হবে, আর রোজ রোজ তো কেউ বিরিয়ানি খায় না, মাঝে মধ্যে খেলে কোনো ক্ষতি নেই, কিন্তু রঙ টঙের থেকে একটু দূরে থাকাই ভালো। এবার আমি প্লেটে বেড়ে ফেলছি। বন্ধুরা দেখুন একবার, আমি যে রঙ দেইনি তার জন্য কি রঙ হয়নি, দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আর ঘিটা দেওয়াতে দেখুন ভাতটা কিন্তু সুন্দর ভেজা ভেজাও আছে। দেখুন রঙটা কত সুন্দরভাবে হয়েছে। এইভাবে আমি এবার প্লেটে বেড়ে, কিছুটা অংশ সাদা আছে কিছুটা অংশ রঙিন আছে, এইভাবে দেখুন। এবার আমি নিচ থেকে তুলে তুলে প্লেটে বেড়ে ফেলছি। এবার আমি প্লেটে সাজিয়ে দেবো। দেখুন শুধু একবার, এদিকে রইল ডিম, আলু, চিকেন, আর এই যে রইল বিরিয়ানি চাল। আর এইদিকে দেখুন আমি কিন্তু স্যালাডটাও কেটে ফেলেছি। এবার আমি খাবারটা দিতে যাব। এইভাবে কিন্তু আপনারা অতি অবশ্যই রান্না করে খাবেন। আর এরপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার একটা অন্য রান্নায়। দেখুন বিরিয়ানির প্লেট কিন্তু একদম সাজানো রেডি। আর যাকে এই প্লেটটা দেব সে কিন্তু টমেটো খায় না, তাই জন্য তাকে আমি টমেটোটা দিইনি। আর টমেটোটা আসলে খুব একটা আমরা পছন্দ করি না কাঁচা খেতে, তার কারণ হলো ইউরিক অ্যাসিডকে আমরা প্রচণ্ড ভয় পাই, ওই জন্য আমরা টমেটোটা খুব একটা, হ্যাঁ যাদের নেই তাদের কোনো ব্যাপার না। কেমন লাগছে বলুন বিরিয়ানিটা? গন্ধটা তো কিন্তু অসাধারণ বেরিয়েছে। হ্যাঁ আমি কিন্তু মশলা কিন্তু পরিমাণ মতো দিয়েছি, খুব বেশি যে উগ্র তাও নয়, আবার একেবারে কোনো গন্ধ বাতাস নেই তাও নয়। এই রকম হালকা ফুলকা করে খাবেন। আর রঙটা যতটা পারবেন আপনারা কিন্তু স্কিপ করবেন। আর এই দিয়ে দেখুন পুরো বিরিয়ানির গামলা।
এভাবেই আজকে আমি শেয়ার করলাম।